সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে বিক্রি হওয়ার পর তাকে একটা খেজুর বাগানে, সেই খেজুর বাগানে দেখভাল করার জন্য, দেখাশোনা করার জন্য সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করে দিলেন, তুমি আজকে থেকে এই খেজুর বাগান দেখভাল করবা, দেখাশোনা করবা। তো এইভাবে তিনি দেখাশোনা করতেছেন। হঠাৎ একদিন তিনি খেজুরের গাছের মধ্যে, খেজুর গাছ তিনি পরিষ্কার করতেছেন, গাছের মধ্যে ওঠেন। তো হঠাৎ একদিন তিনি শুনতে পাইতেছেন যে মদিনায়, মক্কা থেকে হিজরত করে মদিনায় আজকে আখিরি জামানার নবী আসতেছে, যে নিজেকে নবী দাবি করে ইহুদিরা পরস্পরে আলোচনা করতেছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেন, তিনি বলেন যে আমি খেজুরের গাছ থেকে, খণ্ড থেকে আমি আস্তে আস্তে নামলাম, নাকি আমি লাফ দিয়ে বললাম আমার জানা নাই। তবে আমার যতটুকু মনে পড়ে, আমি আল্লাহর রাসূলের নাম শুনে আমি খেজুরের বৃক্ষ থেকে আমি লাফ দিয়ে পড়ে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে কুবা, মসজিদে কুবায় তিনি আশ্রয় গ্রহণ করেন। মসজিদে কুবায় তিনি আশ্রয় গ্রহণ করার সাহাবাদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছেন। এবার হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলামত খোঁজা শুরু করে দিলেন, যে ইনি যে শেষ নবী, যে তিনটা আলামত খ্রিস্টান পাদ্রী বলে দিয়েছিলেন, সেই তিনটা আলামত এবার ওনার মাঝে পাওয়া যায় কিনা তিনি এবার পরীক্ষা যাচাই বাছাই শুরু করে দিলেন। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের নিকট সৎকার কিছু খেজুর নিয়ে গেলেন। সৎকার কিছু খেজুর নিয়ে যাওয়ার পর আল্লাহর রাসূলের সম্মুখে পেশ করলেন। এবং যখনই তিনি আল্লাহর রাসূলকে সর্বপ্রথম দেখলেন, আল্লাহর রাসূলের চেহারা এত সুন্দর, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তিনি মনে মনে ভাবলেন, ইনি হয়তোবা আখিরি জামানার নবী জনাবে হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর খেজুর যখন তার কাছে সদকা, আল্লাহর রাসূলের নিকট যখন সদকা হিসেবে যখন উপস্থাপনা করলো, আল্লাহর রাসূল বললেন, আমি সদকার খেজুর খাই না, ওই যে আমার গরীব সাহাবারা এখানে আছে, তাদেরকে তোমরা এই সদকা, তাদেরকে তুমি সদকার খেজুর দিয়ে দাও। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলামত পেলেন, এক নাম্বার আলামত পাইলেন। এবার হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় আলামত খোঁজার জন্য তিনি আবার দ্বিতীয় দিন আল্লাহর রাসূলের নিকট কিছু খেজুর হাদিয়া নিয়ে গেলেন। হাদিয়া নিয়ে যাওয়ার পর বললেন, ও আল্লাহর রাসূল, আমি আপনার জন্য এই খেজুরগুলো হাদিয়া আনলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দেখে তিনি বললেন, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি রিজকিক, তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করুক, দাও, আমি খাচ্ছি, দাও। অতঃপর আল্লাহর রাসূল এই একটা খেজুর নিয়ে তিনি নিজে খাইলেন এবং সাহাবাদেরকে বললেন, বাকি খেজুরগুলো আমার সাহাবাদেরকে দিয়ে দাও। এবার হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা আলামত পাইলেন। এবার তৃতীয় আলামত খোঁজা শুরু করে দিলেন। মোহরে নবুয়ত দেখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সহজে তিনি জামা কাপড় তিনি শরীর থেকে খুলেন না, শরীর থেকে খুলেন না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সাহাবার জানাজা দিয়ে তিনি হাঁটতেছেন, পিছনে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা পিছনে হাঁটতেছেন মোহরে নবুয়ত দেখার জন্য। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু পিছনে হাঁটতেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এবড়ো হাঁটতেছিলেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু দেখার জন্য আবার তিনিও এবড়ো হাঁটলেন। অন্যান্য সাহাবারা বলতেছেন, কি এই লোকটা আল্লাহ রাসূলকে এভাবে কেন ফলো করতেছে? তো আল্লাহ রাসূল তিনি তো মনে মনে জানতেন সালমান তার ভিতরে যে নিদর্শন করতেছে আল্লাহ রাসূলের ভিতরে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা চাদর ছিলেন গায়ের মধ্যে, একটা চাদর যেখানে মোহরে নবুয়ত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তিনি খুলে দিলেন, যেন সালমান দেখে যেন তার সেই ইসলাম গ্রহণের যে পিপাসাটা আছে সেই জন্য সেই পিপাসা নিবারণ করতে পারে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর সেই নিদর্শন দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জড়িয়ে ধরে বললেন, ওগো আখিরি নবী, আমার
খ্রিস্টান পাদ্রী ছিল, সেই খ্রিস্টান পাদ্রী আপনার ভিতরে যে তিনটা নিদর্শন পাওয়া যাবার কথা বলেছিলেন, আমি তিনটা নিদর্শন পেয়েছি, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনার হাতে বাইয়াত হয়ে আপনি আমাকে ইসলাম ধর্মে আপনি আমাকে দীক্ষিত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ইসলাম ধর্ম গ্রহণ করালেন। অতঃপর তিনি যেহেতু কৃতদাস ছিলেন, তাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কৃতদাস থাকার কারণে তাকে তো মুক্ত করতে হবে। অতঃপর 300 খেজুর গাছের বিনিময়ে সাহাবাদের কাছ থেকে কালেকশন করলেন আল্লাহ রাসূল, যে তুমি কি করো, হে সাহাবারা, তোমাদের এক সাথী ব্যক্তি দাস তাকে আজাদ করতে হবে, মুক্ত করতে হবে, 300 গাছ এবং তাকে 40 দিরহাম 40 উকিয়াত প্রদান করতে হবে তার মনিবকে। তোমরা যে যা পারো তোমরা খেজুর গাছ তোমরা কি করো, খেজুর গাছ দিয়ে তাকে মুক্তিপণের ব্যবস্থা করো। তো 300 গাছেরও ব্যবস্থা হলো, 40 উকিয়ারও ব্যবস্থা হলো। অতঃপর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কিছু দাস থেকে মুক্ত করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فتوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى آمرا ومخبرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এমনিতে অল্প সংখ্যক মানুষ নবীর শানে দুরূদ পাঠ করা হচ্ছে জবান ছেড়ে যে কয়জন আছি আমরা জবান ছেড়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मुहम्मद ने आकर कुफ्रों को मिठाया कुफ्र को मिटाकर सदाकत बुलाया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद मुहम्मद हर गिज़ न गुफ्ता ताना गुफ्ता जिब्राइल जिब्राइल हर गिज़ न गुफ्ता ताना गुफ्ता रब्बुल जलील अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह। हजरत सलमान फारसी रदियल्लाहु ताआला अन्हु নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অষ্টম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আছেন বৃদ্ধ বাবারা, যুবক ভাইগণ ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমি আমার আন্তরিক সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরবানি করে প্রত্যেকটা কাজেরই ইসলামের সৌন্দর্যতা আছে। ইন্নাল্লাহ তাআলা জামিল ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সুন্দর এবং নিজে সৌন্দর্যতাকে ভালোবাসে। এই জন্য মেহেরবানি করে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, এই মাঝ বরাবর যদি আপনারা আসতেন একটু এভাবে একটু সে মেহরবানি করে সামনের দিকে যদি আগায় আসতেন। এই অল্প সংখ্যক মানুষের মধ্যেই আমার বয়ানের প্রেক্ষাপট ছিল একটা, কিন্তু আমি উপস্থিত হইয়া মাহফিলের ভিতরে এই মানুষ দেখে আমি বয়ানের প্রেক্ষাপট, আলহামদুলিল্লাহ, আমি বয়ানের প্রেক্ষাপট চেঞ্জ করে হাদিসটা পড়ছি। সেরকম একটু আগায় আসি আমরা, মেহরবানি করে আগায় আসি। আজকের মাদ্রাসার নাম হলো আপনার কি? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সন্তান। আজকে তো আমরা তৈরি মঞ্চ পেয়েছি, আমাদের বাপ দাদার ঔরস সূত্রে আমরা আজকে ইসলাম গ্রহণ করেছি, কিন্তু যেই সাহাবীর নামে আজকের এই মাদ্রাসার মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সন্তান এবং কিভাবে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন সেই সম্পর্কে সামান্য আলোকপাত করার প্রয়াস চালাবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের একজন জালিলুল কদর সাহাবী ছিলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুবক বয়স, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন একজন অগ্নি পূজারী। অগ্নি পূজারী মানে আগুনকে পূজা করে, আগুনকে সম্মান জানাতো। আমরা যেরকম ভাবে খানায়ে কাবাকে সামনে রেখে, আমরা যেরকম ভাবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে এবং খানায়ে কাবাকে সামনে রেখে আমরা কি করি, নামাজ আদায় করি, ঠিক তদ্রূপভাবে মাজুসি বা অগ্নি পূজারীরা তারা কি করত, এই আগুনকে সবচেয়ে বড় পাওয়ারফুল মনে করত এবং এই আগুনকে পাওয়ারফুল মনে করে সবচেয়ে বড় প্রভু মনে করে তারা কি করত, আগুন পূজা করত। তো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন একজন অগ্নি পূজারী বা আগুন পূজারী। তো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সময় তার বাবা তাকে ঘরের ভিতরে আবদ্ধ রেখে লালন পালন করত। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বর্ণনা এসেছে। হযরতে সালমান ফারসি নিজে বর্ণনা করতেছেন, আমার বাবা আমাকে ঘরের ভিতরে গৃহবন্দী করে রাখতো, গৃহবন্দী করে রেখে আমাকে বাহিরের মানুষের সাথে চলাফেরা করতে দিত না আমার বাবা। তো আমি যখন আস্তে আস্তে বড় হলাম, ঘরের ভিতরেই গৃহবন্দী হইয়া, একদিন আমার বাবা যেহেতু ছিলেন এলাকার, তার বাবা ছিল এলাকার একজন সর্দার অগ্নি পূজারীদের। তো আমার বাবা একদিন আমাকে হুকুম করলেন, বাবা আমাদের এই ঘরের বাইরে একটু দূরে আমি একটি খামার তৈরি করতেছি, বাবা তুমি সেই খামারটি একটু দেখে আসো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খামার পরিদর্শনের জন্য তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার পর হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিমধ্যে খ্রিস্টানদের একটা গির্জা, ওইটার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গির্জা দেখে ভিতরের দিকে উঁকি দিয়ে দেখে ওই খ্রিস্টানদের গির্জার মধ্যে যারা ভিতরে আছে তারা নামাজ আদায় করতেছে, সালাত আদায় করতেছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই উপাসনা দেখে, তাদের এই ইবাদত দেখে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালো লেগে যায় এবং খ্রিস্ট ধর্মের প্রতি তার আকর্ষণ হয়ে যায়। তো হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আকর্ষণ হইয়া বাবা যে কাজের দিকে তাকে পাঠাইছিল তার সেই কাজ বনে যায়। সারাদিন সেই খ্রিস্টানদের পাদ্রীর মধ্যে তাদের ইবাদত বন্দিকে দেখেছে, দেখে তার মনের ভিতরে খ্রিস্ট ধর্মের প্রতি আগ্রহ জন্মালো। সেই আগ্রহ জন্মানোর পর তার বাবা যে কাজে পাঠাইছিল পেরেশান হয়ে গেছে, যেহেতু এক বাবার এক পুত্র ছিল, এক ছেলে ছিল তার বাবার, সেই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারাদিন খুঁজাখুঁজির পর সালমানকে কোথাও খুঁজে পাই না। বিকাল বেলায় সন্ধ্যা বেলায় যখন ঘরে ফিরে তার বাবা তাকে জিজ্ঞাসা করলো, গো সালমান তোমাকে যে কাজ দিয়েছিলাম তুমি তো সেই কাজ তুমি করো নাই, সারাদিন তুমি কোথায় ছিলে? হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আমি এমন একটা ধর্মের সন্ধান পাইছি যেই ধর্ম আমাদের ধর্মের চাইতে আরো উত্তম মনে হলো আমার কাছে, এবং যেই ধর্মকে অনুসরণ যারা করতেছে তাদেরকে আমার কাছে খুব ভালো মনে হলো। বাবা আমি সেই ধর্মকে গ্রহণ করব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বলতেছেন, এবার কাজ হইছে, আমার ছেলেকে এক কাজের জন্য পাঠাইলাম, এখন দেখা যাইতেছে আরেক কাজ হয়ে গেল। না না, এবার আর তোকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। আরে ওদের ধর্ম কখনো ভালো হতে পারে না, তোমার বাপ দাদা যে ধর্মের উপর আছে সেই ধর্মই একমাত্র শুনে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শ্রবণ করলেন না, তার বাবার কথা শ্রবণ করলেন না। তিনি গোপনে গোপনে খ্রিস্টানদের সাথে তিনি দেখা করেন। দেখা করে বলতেছেন,
যে তোমাদের এই ধর্মের উৎপত্তি স্থল বা এই ধর্মের মেন জায়গা কোথায় খুঁজে পাওয়া যাবে? তখন খ্রিস্টানরা বলল, এর উৎপত্তি স্থল যদি আপনার পেতে হয় তাহলে আপনার সিরিয়া যাইতে হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন দেখলেন এই খ্রিস্টান ধর্মের উপর যখন দেখলেন তার আকর্ষণ বেড়ে যাচ্ছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তাকে শিকল দিয়ে পায়ের মধ্যে শিকল দিয়ে আপনার পায়ের মধ্যে বেঁধে রাখছিল। তো শিকল ছিঁড়ে তিনি সেই খ্রিস্টানদের পাদ্রীর সাথে তিনি দেখা করার জন্য, ঘটনা সংক্ষেপ করতেছে, দেখা করার জন্য তিনি সেই খ্রিস্টানদের সাথে সিরিয়ায় তিনি চলে আসতেন। তিনার বাবা মা সব কিছুকে ত্যাগ করে তিনি সিরিয়ায় চলে আসলেন। সিরিয়া, এই যে বর্তমানে কিছুদিন আগে সিরিয়ার শাসক আপনার যে ছিল, বাদশা যে ছিল, কিছুদিন আগে পলায়ন করছে। আমাদের দেশের যিনি নেত্রী ছিলেন সেই নেত্রীর মতো সেই জুলুম নির্যাতন অতিষ্ঠ জনগণ হইয়া তখন কি করছে, তার বিরুদ্ধে আন্দোলন করে সেই সিরিয়ার বাদশাও কিন্তু আপনার কি করছে, পলায়ন করছে। তো সেই সিরিয়ায় তৎকালীন জমানায় সালমান ফারসি খ্রিস্ট ধর্মের প্রতি আকর্ষণ হয়ে তিনি চলে গেলেন। চলে গিয়ে সেখানে একজন পাদ্রী, আমাদের ইসলাম সমাজের মধ্যে যেরকম ভাবে আপনার আলেমগণ থাকে, যে খ্রিস্টানদের আপনার কি আছে, পাদ্রী আছে। একজন পাদ্রীর নিকট সে গিয়ে সে নিজেকে সুপর্দ করলো যে আমি আপনার ধর্মের প্রতি, আপনাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে আমি আপনাদের ধর্মকে গ্রহণ করতে চাই। তো সে ওই খ্রিস্টানের পাদ্রীর নিকট সে খ্রিস্ট ধর্ম শিকার জন্য নিজেকে সুপর্দ করার পর ওই খ্রিস্ট ধর্মের পাদ্রীকে দেখতেছে সে গরিবদেরকে দান সৎকার করার কথা বলে। দান সৎকার সে নিজে সংগ্রহ করে গরিবদেরকে দান সৎকার করে না, সে নিজে সেগুলোকে আপনার ভক্ষণ করতেছে, সে নিজেকে সংরক্ষণ করতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে ভালো লাগে নাই। কিছুদিন পর ওই সালমান ফারসির যে খ্রিস্ট ধর্মের পাদ্রী ছিল সেই পাদ্রী মারা যায়। এবার অন্য একজনকে সেই পাদ্রীর স্থলাভিষিক্ত করা হয়। তো ওই পাদ্রী আগের পাদ্রীর চাইতে ভালো, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইবাদত বন্দেগীতে তারা আকৃষ্ট হয়ে পড়ল। কিছুদিন পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এই পাদ্রীকে হারালেন, অর্থাৎ তিনিও মারা গেলেন। মারা যাওয়ার আগে তাকে ওসিয়ত করলেন যে আমার পরে আরেকজন পাদ্রী আসবে, তুমি সেই পাদ্রীর অনুসরণ করবে। আবার এরকম ভাবে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একে একে তিনজন পাদ্রীকে হারালেন। চতুর্থ জন যখন মৃত্যুবরণ করবেন, তো সেই মৃত্যুর আগে জিজ্ঞাসা করলো, আপনি যদি চলে যান এরপরে আমি সেই খ্রিস্ট ধর্মকে আমি মানার জন্য বা খ্রিস্ট ধর্মকে চর্চা করার জন্য আমি কার কাছে যাব? তখন সেই খ্রিস্ট ধর্মের পাদ্রী তখন বললেন যে আমার পরে আমি আর কাউকে আমার ধর্মের ভালোভাবে যে তুমি তাকে অনুসরণ করবা, আমার পরে আমি আর কাউকে দেখি নাই, প্রকৃত ধর্মের অনুসারী আমি আর কাউকে পাইতেছি না। তবে শুনে রাখো সালমান, আমার পরে এমন একজন মহাসাধক আসবেন, এমন একজন নূর আসবেন, এমন একটা মানুষ আসবেন, মহামানব আসবেন, যেই মহামানব আরবের ভূখণ্ডে যিনি জন্মগ্রহণ করবেন এবং তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তো জিজ্ঞাসা করলেন, তিনি হবেন শেষ জামানার আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের থেকে সে জন্মগ্রহণ করবে, সে বংশ থেকে জন্মগ্রহণ করবে, তুমি তাকে নির্দ্বিধায় তুমি তাকে অনুসরণ করবে, নির্দ্বিধায় তুমি তাকে অনুসরণ করে চলবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি যে তিনি যে আখির নবী আমি তাকে কিভাবে চিনতে পারবো? তখন ওই পাদ্রী বললেন, শুনো আমি তোমাকে কিছু আলামত বলে দিচ্ছি, তুমি তাকে কিভাবে চিনবে। তবে সাবধান সাবধান, আমার মৃত্যুর পর আমি তোমাকে যে ওসিয়ত করে গেছি তুমি কাউকে বলবে না। ওই খ্রিস্টান পাদ্রী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তার মাঝে তিনটা যদি তুমি আলামত পাও বা নিদর্শন পাও তাহলে তুমি বুঝে নেবে তিনি আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার আলামত হলো
যে তিনি কোনো মানুষের দান সদকা বা তিনি কোনো মানুষের যাকাত তিনি বক্ষণ করবেন না, দান সদকা তিনি খাবেন না। দ্বিতীয় নাম্বার আলামত হলো তিনার কাছে যখন কোনো হাদিয়া উপস্থাপনা করা হয়, উনাকে যখন কোনো হাদিয়া দেওয়া হবে তখন তিনি সেই হাদিয়া খাবেন। তৃতীয় নম্বরে আলামত বা নিদর্শন হলো যে উনি যে আখিরি নবী, উনার পিঠের মেরুদণ্ডের মাঝখানে উনার পিঠের মধ্যে মোহরে নবুয়ত পাওয়া যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তুমি পিঠের মধ্যে মেরুদণ্ডের মধ্যে তুমি দেখতে পাবা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেলেন, বলে দিলেন যে আরবের ভূখণ্ডের মধ্যে তিনি জন্মগ্রহণ করবেন। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই একদম অখণ্ড চিত্তে সেই ধর্মকে খোঁজা শুরু করে দিলেন, সেই মানুষকে, মহামানবকে খোঁজা শুরু করে দিলেন। তো একদিন তিনি আরবের একটা কাফেলার দেখা পেলেন। ওই আরবের কাফেলার দেখা পাওয়ার পর বললেন, তোমরা আমাকে আরবের নিয়ে যাও, আমি আরবে গিয়ে সেখানে আমি আমার আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করব। আমি তার হাতে বাইয়াত হয়ে কালিমা পড়ে, আমি কালিমায়ে শাহাদাত পড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। তোমরা আমাকে আরবের নিয়ে যাও। ওই আরবের বণিক কাফেলা, ব্যবসায়ী কাফেলা বলল, ঠিক আছে, আমরা তোমাকে আরবে নিয়ে যাব, তবে তোমার কাছে যা কিছু আছে সব কিছু আমাদেরকে দিয়ে দাও। প্রতিমধ্যে তোমাকে আমরা খাবার খাওয়াইবো, মেহমানদারি করাবো। সে ওয়াদা মাফিক হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সবকিছু দিয়ে দিলেন। যেই পথের মাঝখানে গেল, পথের মাঝখানে যাওয়ার পর ওই আরব বণিক কাফেলা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খারাপ ব্যবহার শুরু করে দিল। এবং যখনই তারা মদিনা বা ইয়াসরিবে যখন আসলো, মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব যখন আসলো, আসার পর ওই আরব বণিক কাফেলা হযরত সালমান ফারসিকে ক্রীতদাস হিসেবে ইহুদির নিকট বিক্রি করে দেয়। ইহুদির নিকট বিক্রি করে দেওয়ার পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হায় হায়, তোমরা কি করলা? আমি যেই মহামানবের সন্ধানে এসেছি, তোমরা ওয়াদা মাফিক আমাকে নিয়ে এসেছো, কিন্তু তোমরা তোমাদের ওয়াদাকে রক্ষা করো নাই, তোমরা আমাকে ক্রীতদাস হিসেবে বিক্রি করে দিলাম। যে কথা বললেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে এত জোরে একটা তাপ্পর মারলেন ইহুদি, যে তাপ্পরের ব্যথা তিনি মৃত্যুর আগ পর্যন্ত তিনি ভোগ করেছেন। সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছে বিক্রি হওয়ার পর তাকে একটা খেজুর বাগানে, সেই খেজুর বাগানে দেখভাল করার জন্য, দেখাশোনা করার জন্য সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করে দিলেন, তুমি আজকে থেকে এই খেজুর বাগান দেখভাল করবা, দেখাশোনা করবা। তো এইভাবে তিনি দেখাশোনা করতেছেন। হঠাৎ একদিন তিনি খেজুরের গাছের মধ্যে, খেজুর গাছ তিনি পরিষ্কার করতেছেন, গাছের মধ্যে ওঠেন। তো হঠাৎ একদিন তিনি শুনতে পাইতেছেন যে মদিনায়, মক্কা থেকে হিজরত করে মদিনায় আজকে আখিরি জামানার নবী আসতেছে, যে নিজেকে নবী দাবি করে ইহুদিরা পরস্পরে আলোচনা করতেছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেন, তিনি বলেন যে আমি খেজুরের গাছ থেকে, খণ্ড থেকে আমি আস্তে আস্তে নামলাম, নাকি আমি লাফ দিয়ে বললাম আমার জানা নাই। তবে আমার যতটুকু মনে পড়ে, আমি আল্লাহর রাসূলের নাম শুনে আমি খেজুরের বৃক্ষ থেকে আমি লাফ দিয়ে পড়ে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে কুবা, মসজিদে কুবায় তিনি আশ্রয় গ্রহণ করেন। মসজিদে কুবায় তিনি আশ্রয় গ্রহণ করার সাহাবাদেরকে নিয়ে তিনি আলোচনা করতেছেন। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলামত খোঁজা শুরু করে দিলেন, যে ইনি যে শেষ নবী, যে তিনটা আলামত খ্রিস্টান পাদ্রী বলে দিয়েছিলেন, সেই তিনটা আলামত এবার ওনার মাঝে পাওয়া যায় কিনা তিনি এবার পরীক্ষা যাচাই বাছাই শুরু করে দিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের নিকট সৎকার কিছু খেজুর নিয়ে গেলেন। সৎকার কিছু খেজুর নিয়ে যাওয়ার পর আল্লাহর রাসূলের সম্মুখে পেশ করলেন। এবং যখনই তিনি আল্লাহর রাসূলকে সর্বপ্রথম দেখলেন, আল্লাহর রাসূলের চেহারা এত সুন্দর,
এত সুন্দর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তিনি মনে মনে ভাবলেন ইনি হয়তোবা আখেরি জামানার নবী জনাবে হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর খেজুর যখন তার কাছে সদকা আল্লাহ রাসূলের নিকট যখন সদকা হিসেবে যখন উপস্থাপনা করলো, আল্লাহ রাসূল বললেন আমি সদকার খেজুর খাই না, ওই যে আমার গরীব সাহাবারা এখানে আছে তাদেরকে তুমি সদকার খেজুর দিয়ে দাও। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলামত পেলেন, এক নাম্বার আলামত পাইলেন। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় আলামত খোঁজার জন্য তিনি আবার দ্বিতীয় দিন আল্লাহ রাসূলের নিকট কিছু খেজুর হাদিয়া নিয়ে গেলেন। হাদিয়া নিয়ে যাওয়ার পর বললেন, ও আল্লাহর রাসূল, আমি আপনার জন্য এই খেজুরগুলা হাদিয়া আনলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দেখে তিনি বললেন, মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি রিজকিক, তোমার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দান করুক, দাও আমি খাচ্ছি, দাও। অতঃপর আল্লাহর রাসূল এই একটা খেজুর নিয়ে তিনি নিজে খাইলেন এবং সাহাবাদেরকে বললেন, বাকি খেজুরগুলো আমার সাহাবাদেরকে দিয়ে দাও। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা আলামত পাইলেন। এবার তৃতীয় আলামত খোঁজা শুরু করে দিলেন মোহরে নবুয়ত দেখার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সহজে তিনি জামা কাপড় তিনি শরীর থেকে খুলেন না, শরীর থেকে খুলেন না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক সাহাবার জানাজা দিয়ে তিনি হাঁটতেছেন, পিছনে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে হাঁটতেছেন মোহরে নবুয়ত দেখার জন্য। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু পিছনে পিছনে হাঁটতেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এপ্রো হাঁটতেছিলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু দেখার জন্য আবার তিনিও এপ্রো হাঁটলেন। অন্যান্য সাহাবারা বলতেছেন, কি এই লোকটা আল্লাহ রাসূলকে এভাবে কেন ফলো করতেছে? তো আল্লাহ রাসূল তিনি তো মনে মনে জানতেন সালমান তার ভিতরে যে নিদর্শন করতেছে আল্লাহ রাসূলের ভিতরে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটা চাদর ছিলেন গায়ের মধ্যে, একটা চাদর যেখানে মোহরে নবুয়ত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তিনি খুলে দিলেন যেন সালমান দেখে যেন তার সেই ইসলাম গ্রহণের যে পিপাসাটা আছে সেই জন্য সেই পিপাসা নিবারণ করতে পারে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর সেই নিদর্শন দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জড়িয়ে ধরে বললেন, ওগো আখেরি নবী, আমার একজন খ্রিস্টান পাদ্রী ছিল, সেই খ্রিস্টান পাদ্রী আপনার ভিতরে যে তিনটা নিদর্শন পাওয়া যাবার কথা বলেছিলেন, আমি তিনটা নিদর্শন পেয়েছি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আপনার হাতে বাইয়াত হয়ে আপনি আমাকে ইসলাম ধর্মে আপনি আমাকে দীক্ষিত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে ইসলাম ধর্ম গ্রহণ করালেন। অতঃপর তিনি যেহেতু কৃতদাস ছিলেন তাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কৃতদাস থাকার কারণে তাকে তো মুক্ত করতে হবে। অতঃপর 300 খেজুর গাছের বিনিময়ে সাহাবাদের কাছ থেকে কালেকশন করলেন আল্লাহ রাসূল, যে তুমি কি করো, হে সাহাবারা, তোমাদের এক সাথী ব্যক্তি দাস তাকে আজাদ করতে হবে, মুক্ত করতে হবে। 300 গাছ এবং তাকে 40 দিরহাম 40 উকিয়াত প্রদান করতে হবে তার মনিবকে। তোমরা যে যা পারো তোমরা খেজুর গাছ তোমরা কি করো, খেজুর গাছ দিয়ে তাকে মুক্তিপণের ব্যবস্থা করো। তো 300 গাছেরও ব্যবস্থা হলো, 40 উকিয়ারও ব্যবস্থা হলো। অতঃপর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কিছু দাস থেকে মুক্ত করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি বিখ্যাত প্রসিদ্ধ সাহাবী আল্লাহ রাসূলের, যিনি 250 বছর যিনি হায়াত পেয়েছিলেন। কত বছর বয়স? 250 বছর তিনি হায়াত পাইছিলেন। এবং খন্দকের যুদ্ধের মধ্যে মদিনার যে চারিপাশে খন্দকের যুদ্ধে যে পরীক্ষা খনন করা হয়েছিল, খুব খনন করা হয়েছিল, যারা মদিনায় গিয়েছেন তারা দেখেছেন যে এখনো সেই পরীক্ষার আপনার কি নিদর্শন এখনো কিন্তু আবহমান আছে। সেই পরীক্ষাগুলো এখনো আবহমান। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি কি করছেন, তার পরামর্শে খন্দকের যুদ্ধের মধ্যে পরিকল্পনা করা হয়েছিল। দীর্ঘ আপনার 10,000 সাহাবা মিলে সেই খন্দকের যুদ্ধের মধ্যে পরিকল্পনা করা হয়েছিল। সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ত্যাগ, তিনি মৃত্যুর যখন তিনি ইরানের বা ইরাকের, যদিও তিনি ইরানের বাসিন্দা ছিলেন, কিন্তু তিনি ইরাকের এক অঞ্চলের তিনি লাস্ট পর্যন্ত শেষ জীবনে গভর্নর ছিলেন। তো গভর্নর থাকার পর শেষ জীবনে ওনার কাছে একটা লাঠি ছিল, একটা চাদর ছিল, একটা জামা ছিল এবং কিছু কিতাবাদি বা অন্যান্য বস্তু রাজি ছিল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি আল্লাহর কাছে মৃত্যুর পর কি জবাব দেব, কান্না করতেছেন। এই কথা বলে সাহাবারা, অন্যান্য সাহাবারা সাথী ভাইরা জিজ্ঞাসা করলেন যে ওগো, আপনি কেন কান্না করতেছেন? তখন উত্তর দিলেন যে আমার কাছে এত এত জিনিসপত্র রয়ে গেল, কাল কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে যে এই বস্তুগুলা তুমি কেন জমা করে রেখেছিলা, তুমি হিসাব দাও, তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দেব, এই চিন্তায় আমি কান্না করতেছি। সাহাবারা বললেন, দুনিয়ার এক ফকিরের কাছে তার চাইতে তো বেশি বস্তু রাজি থাকে, তার চাইতে বেশি সম্পদ থাকে, কিন্তু আপনি একটা অঞ্চলের গভর্নর হইয়া, একটা অঞ্চলের শাসক হইয়া আপনার নিকট এই সামান্য বস্তুগুলোকে আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন চিন্তা করতেছেন। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বস্তুগুলোর চিন্তা করতেছেন, কিন্তু বর্তমান জামানায় এত হাজার হাজার কোটি টাকার মালিক হইয়াও কেউ এই চিন্তা করে না কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কিভাবে জবাব দেব। যদি আল্লাহ জিজ্ঞাসা করেন মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, কোথায় থেকে তুমি এত মাল অর্জন করলা? সুদ খাইয়া করছো, না ঘুষ খাইয়া করছো, নাকি দুর্নীতি করে করছো, নাকি চেয়ারম্যান হইয়া, ইউনিয়নের চেয়ারম্যান হইয়া তুমি গরিবদের যে মাল দেওয়ার কথা ছিল সেই মাল দাও নাই, নাকি ওয়ার্ডের মেম্বার হইয়া গরিবদের যে ত্রাণ দেওয়ার কথা ছিল না দিয়া সেগুলাকে জমাইছো কিনা, সেই ব্যাপারে আমরা চিন্তা করি না। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কয়েকটা পোশাক ছিল ওনার কাছে, সেই পোশাকের কি জবাব দিবেন সেই জন্য হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় মগ্ন হয়ে গেছেন। তো বর্তমান জামানায় আজকে এত এত সম্পদ আমাদের, তারপরও আমরা সেই চিন্তা করি না। অত্যন্ত পরিতাপের বিষয়। মুহতারাম হাজরিন, আজকের এই মাহফিল আলহামদুলিল্লাহ সর্বাধিক আমি মঙ্গল কামনাকারী, তবে আফসোসের বিষয় এত কষ্ট করে আমাদের যারা আয়োজন করেছেন, বিশেষ করে আমাদের ডক্টর জাকির হোসেন ভাই এত কষ্ট করে আয়োজন করেছেন, এত খরচ করেছেন, এত একটা মাহফিল আয়োজন করতে গেলে তো অনেক অ্যারেঞ্জমেন্টের দরকার পড়ে, ঠিক না? এত এই যে বাতি দিয়ে এত সুন্দর করছেন, এই প্যান্ডেল সাজাইছেন, শিল্পী গোষ্ঠী দাওয়াত দিচ্ছেন, এত কিছু করলেন, কিন্তু সেই অনুযায়ী কামান্নার শ্রোতা কিন্তু খুবই কম। এটা কিন্তু আফসোসের বিষয়, এটা কিন্তু আফসোসের বিষয়। মোহতারাম, যাদের এখানে আওয়াজ পৌঁছতেছে মাইকের, এখনো আমরা তো নাদান কিছু বলতে পারি না, শিখতে আসলাম কেবল, এখনো অনেক আলোচক বৃন্দ রয়ে গেছে। মোহতারাম উপস্থিতি এবং যাদের এখানে আজকের মাইকের আওয়াজ পৌঁছতেছে কামান্নাবাসীগণ, আপনাদের কাছে অনুরোধ থাকবে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মুক্তির ব্যবস্থা করে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের স্বল্পতা যতটুকু বলেছি, যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, সেই জীবনী থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করে উজ্জীবিত হয়ে যেন আমরা, বিশেষ করে যে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নামে যে মাদ্রাসা এখানে নির্মাণ করেছেন, সেই মাদ্রাসা আমরা কি করি, সাহায্য সহযোগিতা করি, যেভাবে মাদ্রাসার উন্নতি হয়, যেভাবে মাদ্রাসার শিক্ষা ইত্যাদি বৃদ্ধি পায় সেই চেষ্টাগুলা করি। এই যে দেখেন ছোট বাচ্চারা এখন প্রদর্শনী করাবে, সেই আপনার হাদিসের মধ্যে আসছে, হাদিসের হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাণী। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তুমি যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাও, তাহলে তুমি হয় আলেম হও, যদি আলেম হতে না পারো
তাহলে তুমি আও মুতাআল্লিমান, তাহলে তুমি আলেমের একজন শিক্ষার্থী বনে যাও। যদি শিক্ষার্থী না হতে পারো তাহলে তুমি মুস্তামিয়ান, তাহলে আলেম কি বলে সেটাকে তুমি শ্রবণ করে যাও। যদি তুমি শুনতেও না পারো তাহলে মুহিব্বান, তাহলে তুমি আলেমকে তুমি ভালোবেসে যাও। কিন্তু তুমি 5 নাম্বারটা হও না, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিকি, তবে তুমি 5 নাম্বারটা হও না। যদি 5 নাম্বারটা হও তুমি ধ্বংস হয়ে যাইবা। কোন 5 নাম্বারটা? ওই যে আলেম ওলামাদেরকে দীর্ঘ 16টা বছর জঙ্গি বানায় রাখছিল। যখন এই কোরআনের বিধান নিয়ে সত্য কথা বলতো, যখন এই কোরআন এবং হাদিসকে সুস্পষ্টভাবে যখন মানুষের সম্মুখে আল্লাহ রাসূল, যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেরকম ভাবে নির্ভীকভাবে ধর্ম প্রচার করেছেন, সেই আলেম উলামাগণ যারা নবীদের ওয়ারিস, যখন দীর্ঘ 16টা বছর যখন এই কোরআন হাদিসের সত্যবাণী প্রচার করেছে, 16টা বছর সেই যেরকম ভাবে মুখ ফুটে বয়ান করতে পারে নাই, জঙ্গি বানায় দিয়েছে। যখনই জিহাদের আলোচনা করছে, যখনই কালেমার আলোচনা করছে, তো জঙ্গি বানায় দিয়া জেলখানার ভিতরে ঢুকায় রাখছে। আলেমকে কি মহব্বত করছে? কি করে নাই? মহব্বত করে নাই। কিন্তু উপর মহলের চাপে প্রশাসন এরকম করেছে। আমার এক উস্তাদ ছিল, সে উস্তাদকে যখন জেলখানায় ঢুকায় নিয়ে গেছে তখন তাকে রিমান্ডে দিছে। রিমান্ডে দেওয়ার পর উস্তাদকে জিজ্ঞাসা করা হলো, পুলিশ জিজ্ঞাসা করলেন, হুজুর আমরা জানি এই জমিনের ভিতরে আপনাদের মতো ভালো মানুষ আর কেউ নাই, কিন্তু হুজুর আমাদের উপর মহলের সাব আপনাদের রিমান্ডে আনতে হবে। হুজুর আপনাকে চা বিস্কিট দেই, আমি অন্তত উপর মহলে বলতে পারবো যে আমি তাকে কিছু জিজ্ঞাসাবাদ করেছিলাম, কিন্তু আমরা জানি আপনারা ভালো মানুষ, কিন্তু উপর মহলের সাব। কিন্তু আজ-জুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলুম তো অন্ধকার হয়ে আসে, এমন অন্ধকার হয়ে আসছে যে 7 দিন আগে বলেছিল পালাই না পালাই না, 7 দিন পর মাত্র কয়েকটা মিনিট সময় ধরে দিয়েছিল। আপনার হাতে আর মাত্র কয়েকটা মিনিট আছে, যদি এই কয়েক মিনিটের ভিতরে না যান তাহলে বাংলার তরুণরা আপনাকে ছিঁড়ে ফিরে খায়া ফেলাইব। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আলেমদেরকে ভালোবাসতে হবে, আলেমদের কথা শুনতে হবে। যেখানে এরকম মঞ্চ হয়, যেখানে এরকম ভাবে কোরআনের আয়োজন হয়, কোরআনের প্রেমিক হয়ে যান। কোরআনের সন্তানকে এই যে মাদ্রাসায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসা এখানে হাফেজ বানান, হাফেজ যদি বানান সন্তানকে, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स ने औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताजे दुर्गशा। যদি আমি আপনি সন্তানকে যদি হাফেজ বানাই, কবি বলতেছেন মাহশার মে মিলেগা উসে এক তাজ দুরকশা। কাল কিয়ামতের দিন আমি সন্তানকে যদি হাফেজ বানাই, তাহলে হাফেজ বানানোর কারণে, এই সন্তানের কারণে মাতা পিতার মাথার মধ্যে এমন একটা মুকুট পরাইব, যেই মুকুটের এত আলো হবে, কাল কিয়ামতের দিন ওই সমস্ত মাতা পিতাদেরকে দেখে চিনতে পারবে সকলেই এরা হলো সেই সমস্ত আলেমদের বাবা মা, এরা হলো সেই সমস্ত হাফেজদের বাবা মা, যারা মাদ্রাসায় কোরআন, যারা মাদ্রাসায় সন্তানদেরকে দিয়ে কোরআনের হাফেজ বানাইছিল। এই জন্য আমার সন্তান নাই, নাতি আছে, ভাতিজা তো আছে নাকি? ইনশাল্লাহ বানাবেন তো? ইনশাল্লাহ আমার ভাতিজা আছে, সন্তান আছে, সকলেই ইনশাল্লাহ একজন করে হলেও এই ঘর থেকে আলেম বানাবে। হাত উঠান কারা কারা বানাবেন ইনশাল্লাহ। সন্তানকে কোরআনের হাফেজ বানাবো ইনশাল্লাহ। তাহলেই এই দেশ একদিন, এই যে একটু আগে বলে গেল একজন ভাই, কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে,
সেদিন সবাই খোদাই বিধান দে, দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় অনাচার অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় অনাচার অবিচার। ইনশাআল্লাহ যখন আমি আপনার সন্তান ভাতিজাকে কোরআনের হাফেজ বানাবো, তখনই আমাদের দেশে ইনশাআল্লাহ একদিন সকালে ঐক্যবদ্ধ হয়েই কালেমার পতাকা উড্ডীন করতে পারবো, কালেমার পতাকা উড়াতে পারবো। কে কে রাজি আছেন আমার আপনার সন্তানকে কোরআনের হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর হাত উঠায় দেখান। ইনশাআল্লাহ একজন সন্তান হলো, একজন ভাতিজা হলো এই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলার মাদ্রাসায় ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ আলেম বানানোর তৌফিক দান করুন, আমিন।